সহজ দুর্গা সাধনার পদ্ধতি। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিচের পদ্ধতিটি মাত্র 10 থেকে 15 মিনিট করলে আভ্যন্তরীণ শক্তি অনুভব করা সম্ভব। স্থির হয়ে বসতে হবে, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিতে হবে, মন্ত্র জপ করতে হবে ওং দুং দুর্গা আই নমঃ 11 বার অথবা 108 বার। নিজের অন্তরের কষ্ট, ব্যথা, ভয়গুলি মনে করে ভাবুন মা দুর্গার হাতে সেগুলো তুলে দিচ্ছেন। একটি লাল আলো কল্পনা করুন যা হৃদয় থেকে উদ্ভাসিত হয়ে আপনাকে শক্তিতে পূর্ণ করছে। আত্মার কেন্দ্রে প্রবেশ। দেবী দুর্গা কেবল বাহ্যিক দেবী নন, তিনি আমাদের অন্তরে অবস্থান করেন, মূলত কুণ্ডলিনী শক্তির প্রতীক। এই শক্তি যখন জাগ্রত হয় তখন আত্মা নিজের কেন্দ্রে ফিরে যায়। প্রতিটি রূপ, শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রী, আসলে আমাদের চক্র সাধনার প্রতীক। এই পূজার সময় আমরা যদি একটু একটু করে চেতনাকে উঁচু স্তরে নিয়ে যেতে পারি, তবে মা দুর্গার শক্তি আমাদের ভিতরে প্রকাশ পেতে শুরু করে। সহজে দুর্গা শক্তি লাভের উপায় বা দুর্গোৎসবে বিশেষভাবে প্রযোজ্য। পবিত্রতা রক্ষা, চিন্তায়, আহারে, আচরণে সাত্ত্বিকতা বজায় রাখা, নিয়মিত মন্ত্র জপ, বিশেষত ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। ঘি প্রদীপ জ্বালানো, প্রতিদিন সকালে ও সন্ধ্যা একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবীকে আহ্বান, ভোগে লাল ফল বা লাল ফুল প্রদান। লাল রং হলো শক্তির প্রতীক। মনের কথা বলা, দেবী দুর্গার সামনে বসে নিজের মনের সব কথা বলা, যেন মাই সবচেয়ে কাছের সাথী। দুর্গাপূজা আমাদের মধ্যে থাকা আত্মার শক্তিকে জাগিয়ে তোলে। এই পূজা আমাদের শেখায় কিভাবে ভয়ের সাথে মোকাবিলা করতে হয়, কিভাবে নিজের ভ্রান্তিগুলোকে চিনে সেগুলো পরিত্যাগ করতে হয়, কিভাবে ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করে শান্তি লাভ করা যায়, কিভাবে নিজের জীবনের কেন্দ্রে পৌঁছে চিরসত্যকে উপলব্ধি করা যায়। মা দুর্গা বাহিরে যতটা জাগ্রত তার থেকেও বেশি জাগ্রত আমাদের ভিতরে। এই পূজায় আসুন নিজেকে চিনি, নিজের আত্মাকে জাগাই, আর মার আশীর্বাদে নতুন আলোর পথে চলি। সত্যমেব জয়তে।